আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি আলু, পটল ও ডিম দিয়ে খুবই লোভনীয় একটা রেসিপি বানাতে চলেছি। যারা হয়তোবা নতুন রাঁধুনি তারা কিন্তু এইরকম আলু, পটল ও ডিমের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন অল্প সময়ের মধ্যে ও খুব কম উপকরণে। গরম গরম রুটি ও পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। আর ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি, সেটাকে এক সাইডে রেখে দিয়েছি। এবার এখানে নিয়েছি আমি পটল। তো বড় পটল হলে 3 ভাগ এরকম রিংয়ের মতো কেটে নিতে হবে, আর ছোটো পটল হলে 2 ভাগ। আর আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর তারপর পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সরিষার তেল। তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলো এবার দিয়ে দেব। দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো। পটলের সঙ্গে হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। তো এখানে পটলগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই কড়াইয়ে আমি আলুগুলোকেও ভেজে নেব। তো এখানে তেলের পরিমাণটা একদমই কম হয়ে গিয়েছিল, সেজন্য আরও 1 চা চামচ পরিমাণে তেল আমি এখানে অ্যাড করলাম। আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি তুলে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে সাদা জিরা। দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা ও 2 চা চামচ পরিমাণের কুচি করা রসুন। এখানে আপনারা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র এই রসুনটাকে কুচি করে নিয়েছি, এর ফলে খেতেও ভালো লাগে। সব কিছু হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিতে হবে। সব কিছু হালকা ব্রাউন করে ভেজে নেব। সব কিছু হালকা ভেজে নেওয়ার পর ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ পরিমাণের জিরে ও ধনিয়া গুঁড়ো। সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো এখানে আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দেব। তো এখানে আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এই রান্নায় কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করব না, জল ব্যবহার করলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এরকম করে মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা ডিম দিয়ে দেব।
সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো রান্না করে নেব। তো এখানে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নিয়েছি। সব কিছু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব। তো এখানে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু পটল ও ডিম দিয়ে ভাজা আমার হয়ে গেছে। দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। আবারও সব কিছু মিশিয়ে নামিয়ে নেব। তো এখানে আমি আলু পটল ও ডিমের তরকারিটা নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুবই মজার হয়েছিল। আপনারা কিন্তু খুবই অল্প সময়ে কম উপকরণেই এটা বানিয়ে ফেলতে পারেন। গরম গরম রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এটা খুব ভালোভাবে বানিয়ে ফেলতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।